গত পরশুদিনও এক জুলাই যোদ্ধা ভাই উনি এখন মানে বলতে খারাপ লাগে, উনি এখন একটা দারোয়ানের চাকরি নিয়েছেন জীবন বাঁচাতে, অসুস্থ ওষুধের জন্য। প্রতিনিয়ত আমাদের সাথে গাদ্দারি করে গিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার, তারপরেও এখনও সেই গাদ্দারি চলমান রয়েছে। ইন্টারিম সরকারের সময়ে যেই অবহেলা এবং নয়ছয় করা হয়েছে এ বিষয়ে আপনারা অনেকেই জানেন। এখন পরিষ্কার আমাদের একটি বক্তব্য, নির্বাচিত সরকার, দীর্ঘমেয়াদী সরকার, 5 বছর ইনশাল্লাহ তারা থাকবেন, কিন্তু শুরুতেই আপনারা জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছেন, কিন্তু এই গণ-অভ্যুত্থান অধিদপ্তর যেটা আছে সেইটা যে আবার ঠিক জনগণের পক্ষ হয়ে, জুলাইয়ের পক্ষ হয়ে যে কাজকর্ম পরিচালনা করবে তার কোনো চিহ্ন আপনারা কি দেখতে পেয়েছেন এখনো পর্যন্ত? আমি অন্তত দেখতে পারিনি। এখনও আমাদেরকে সেই মন্ত্রী মহোদয় কবে সময় দেবেন? মন্ত্রী মহোদয়ের আগে ছিল উপদেষ্টার এপিএস, বৈষম্যের ছাত্র নেতা, এনসিপি জাতীয় কমিটির ছাত্র নেতাদের পেছনে ঘোরাঘুরি করা। এখন আমরা দেখছি একইভাবে মন্ত্রী মহোদয়ের এপিএস পিএসের পিছনে শহীদ পরিবারের ভাই বোনেরা, মায়েরা ঘোরাঘুরি, তদবির, মানে দৌড়াদৌড়ি করছে। এমনভাবে তো কাজ করলে হবে না ভাই। মন্ত্রণালয়কে মন্ত্রণালয়ের মতো কাজ করবেন। মন্ত্রী মহোদয় অফিসে আছেন কি আছেন না সেটা কিন্তু আমরা ধর্তব্যে রাখতে চাই না। আমরা রাখতে চাই ওনার দাপ্তরিক কাজগুলো ঠিকঠাক মতো হচ্ছে কি না। যারা নিয়ে যাচ্ছেন, এখনও অনেক শহীদের এমআইএস নাম্বার হয় নাই। গত পরশুদিনও এক জুলাই যোদ্ধা ভাই উনি এখন মানে বলতে খারাপ লাগে, উনি এখন একটা দারোয়ানের চাকরি নিয়েছেন জীবন বাঁচাতে, অসুস্থ ওষুধের জন্য। এগুলো তো ভাই মেনে নেওয়া যায় না। তাহলে এমআইএস কার জন্য হবে? এই জুলাইয়ের আহত যোদ্ধার ভাতা কার জন্য হবে? এখনও সেই ভাতার লিস্টে আপনারা জানেন অনেক খুনি ছাত্রলীগের নাম ঢুকে গেছে। যেভাবেই ঢুকুক, যোগ সাজসে ঢুকে গেছে। তাহলে সেই তালিকাগুলো এখন কি করতে হবে? পুনর্বাছাই করতে হবে। পুনর্বাছাই করে ছাত্রলীগকে বাদ দিতে হবে। দিয়ে এখনও পর্যন্ত যারা অ্যাক্সেস পায় নাই, নামটা উঠাতে পারে নাই, তাদের জন্য কি আমরা দৌড়াবো নাকি সরকারি কর্মকর্তারা দৌড়াবে? কারা দৌড়াবে? মাস গেলে কি আমরা বেতন পাই নাকি ওনারা বেতন পান? তাহলে আমাদের এই আজকের এই সংবাদ সম্মেলনটা অন্য বিষয়ে হলেও এটা জুলাই সনদের প্রাণকেন্দ্রের একটা ইস্যু। ঠিক আছে, জুলাইকে ধারণ করা মানে এরকম, জুলাইকে ধারণ করা মানে এগুলো পাবলিশ করা না। জুলাইকে ধারণ করা মানে কোনো শহীদের পরিবারের চোখের পানি পড়বে না, বিক্ষুব্ধতা থাকবে না, কোনো জুলাই যোদ্ধাকে দারোয়ানের চাকরি নেবে না তার ওষুধ কেনা টাকার জন্য। প্রতিনিয়ত আমাদের সাথে গাদ্দারি করে গিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার, তারপরেও এখনও সেই গাদ্দারি চলমান রয়েছে। বর্তমান সরকার নির্বাচিত সরকার হিসেবে বিবেচিত, যদিও অভিযোগ রয়েছে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। এই ধরনের অভিযোগ বিরোধী দল করে আসছে, কিন্তু শক্তভাবে তারা মাঠে এর বিরুদ্ধে অবস্থান নিতে পারে নাই। বিরোধী দল সুদীর্ঘ 18 মাসে তারা সরকারের ক্ষমতার ভাগ বাটোয়ারা পেয়ে আসছিলেন। এই 18 মাসে এই অধ্যাদেশগুলোকে শক্তিশালী কেন তারা করতে পারেন নাই, সেই প্রশ্ন তাদের কাছেও রাখতে চাই। এবং সরকার পক্ষ এখন অনেকগুলো ইস্যুতে বিলম্ব করছেন, তারা এগুলো সংশোধনের প্রস্তাবনা দিচ্ছেন। তারা যখন জুলাই ঐকমত্য কমিশনে, জাতীয় ঐকমত্য কমিশনে জুলাই সনদ নিয়ে লিখছিলেন, সেখানেও বিএনপির প্রতিনিধি ছিল, 30টি দলের প্রতিনিধিত্ব সেখানে ছিল। কিন্তু সেই 30টি দলের প্রতিনিধিত্ব থাকার পরেও সেখানে আমরা দেখতে পেয়েছি যে তাদের এখন আবার সেটা নিয়ে গড়িমসি হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক যে একটি বিষয় ঐকমত্য হওয়ার পরেও কিংবা নোট অফ ডিসেন্টের পরেও তারা এখন এসে সেখানে আবার তারা গড়িমসি করছেন।